নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা আছি গোবিন্দপুরের মালঞ্চ গোবিন্দপুর এই এলাকায় স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। আমার সঙ্গে আছেন এখানকার প্রিন্সিপাল ডক্টর সোনালী ঘোষ সরকার। হ্যাঁ দিদি, এই যে ইনস্টিটিউটটা, এখানে একটা দুর্দান্ত স্কুল আছে, গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুল। খুবই প্রাচীন স্কুল, শতবর্ষ পেরিয়েছে কিছুদিন আগেই। তার পাশে এরকম একটা ইনস্টিটিউট, এটা কবে থেকে হয়েছে? আমাদের পথ চলা স্বামী বিবেকানন্দর আদর্শে আমাদের যিনি মালিক বা যিনি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, ওনার নাম ডক্টর নন্দন গুপ্ত। উনি পড়াশোনা করেছিলেন, খুবই মেধাবী স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, এবং রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের ভাবধারায় মানে উনি কি বলে খানিকটা উদ্বুদ্ধ হয়ে এই কলেজ কেন আরো অনেকগুলি কলেজ স্টার্ট করেছিলেন। 2008 সাল থেকে আমাদের পথ চলা শুরু, এই ক্যাম্পাসটার পথ চলা, এবং এটাই ফার্স্ট ক্যাম্পাস যেটা পথ চলা শুরু। তারপরে প্রচুর কলেজ ইউনিভার্সিটি সবই আমাদের আস্তে আস্তে অধীনে এসেছে, একটা একটা করে স্টার্ট হয়েছে। 2009-10 এইভাবে লাস্ট হয়েছে আমাদের 2019 সালে আমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা ব্যারাকপুরে হয়েছে। এছাড়া ডিপ্লোমা কলেজ আছে, বিবিএ বিসিএ কলেজ আছে, এটসেট্রা। আপনারা ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার করার দিকে মন দিয়েছেন, এবং যে কর্পোরেট টুর্নামেন্টের ফাইনাল এই মুহূর্তে চলছে, এটা কেন, মানে কি দৃষ্টিভঙ্গি থেকে? অ্যাকচুয়ালি আমরা স্বামী বিবেকানন্দর আদর্শে আগেই বললাম, স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, শুধুমাত্র মানে পড়াশোনা করে বা স্বাস্থ্য বা মানুষের মনন চিন্তাধারা এই সমস্ত বিকাশ হতে পারে খেলাধুলার সাথে। শুধুমাত্র গীতা পাঠ করার থেকে ফুটবল খেলে বা অন্য খেলাধুলার মাধ্যমে পুরোপুরি বিকাশ, মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সব কিছু হয়। সেই জন্য খেলাটাকে আমরা খুব ইম্পর্টেন্স দিয়েছি। এছাড়া যেটা হয় স্পোর্টসম্যান স্পিরিট, তাই না? মানে একজন শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংই পড়বে, তার আরো অনেক কিছু মেধা থাকতে হবে। আমরা যে শুধুমাত্র স্পোর্টসের দিয়েছি তাই না, মানে ইন্টারেস্ট দেখাচ্ছি তাই না। আমাদের হ্যাকাথন, প্রচুর ইনোভেটিভ কাজ হয় বিভিন্ন জায়গায়, আইআইটি থেকে শুরু করে একদম বিভিন্ন বিসিসিআই এইসব জায়গাতে ইনোভেটিভ প্রজেক্টসগুলোকে স্টুডেন্টরা করে, মানে উপস্থাপিত করে, প্রোডাক্ট হিসেবে দেখায়, এবং তারা সেখান থেকে প্রাইজ পায়, সার্টিফিকেট পায়। আর স্পোর্টসটা একটা মানে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্টুডেন্টরা তাদের অন্যদিকে যে মেধাগুলো আছে সেগুলোকেও কাজে লাগাক। শুধু স্টুডেন্ট না, আমরা এটাকে আরো মানে ব্যাপ্ত করে এটার ব্যাপ্তি আমরা ছড়িয়ে দিতে চাই কর্পোরেটদের মধ্যে, বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের মধ্যে, কলেজের স্টুডেন্টদের মধ্যে, জেলা। এক্ষুনি চেয়ারম্যান স্যার, বারুইপুর চেয়ারম্যান স্যারের সাথে কথা হলো। হ্যাঁ, ওনাকে বললাম যে জেলার স্টুডেন্টরাও যদি, ছেলেরা, শুধু স্টুডেন্ট নয়, এমনি ছেলেরাও যদি খেলতে চায় তারাও এসে এখানে স্বাগত। খেলা এবং শুধু ফুটবল নয়, ক্রিকেট, টেনিসের, লন টেনিস, এটা আপনি খুব কম জায়গায় পাবেন। কোনো কলেজে লন টেনিসের মাঠ আমরা সেটাও করেছি, অ্যাস্ট্রোটার্ফ। তারপরে আমাদের সুইমিং এর একটা ব্যবস্থা হচ্ছে হয়তো পরবর্তীকালে, ব্যাডমিন্টন, ভলিবল, সমস্ত কিছুর আমরা একটা স্পোর্টসকে একটা প্রাধান্য দিয়ে, হ্যাঁ একদম স্পোর্টসকে প্রাধান্য দিয়ে সব দিক দিয়ে আমাদের এগিয়ে যাওয়াটা হোক আর কি। আপনাদের এখানে এমনি নর্মাল গ্র্যাজুয়েশনেরও তো কোর্স হয়? হ্যাঁ, আমাদের সেখানে এখানে ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু কোনো স্পোর্টস কোটা কি সেখানে আপনি ভবিষ্যতে রাখবেন? বেশ কিছু স্পোর্টস কোটায় যদি হয়, তারা যদি গ্র্যাজুয়েশনটা করতে পারে একটা লেভেল পর্যন্ত, আমাদের অলরেডি, আমরা অলরেডি তারা কিন্তু অল ইন্ডিয়া চাকরি পেতে পারে। একদম আমরা কাস্টম, সেন্ট্রাল এক্সাইজ, আমি আপনার থ্রু দিয়ে বলতে চাই তারা একদম স্বাগত। হ্যাঁ, স্পোর্টস কোটা সেই ভাবে নেই, কিন্তু স্পোর্টস যারা স্পোর্টসের সাথে যারা জড়িত তারা একদম ভেরি মাচ ওয়েলকাম। তাদের কিভাবে সাহায্য করতে পারি তারা আমরা তৎপর থাকবো সে ব্যাপারে। টুর্নামেন্টটা করার ব্যাপারে প্রশান্ত চক্রবর্তী, প্রাক্তন জাতীয়, প্রচন্ড উনি আমাদের সাথে মানে একটা কোঅর্ডিনেশনের কাজ করছেন। হ্যাঁ, উনি এটা খুব অল্প সময়ের মধ্যে এই 8টা টিমকে মানে জড়ো করে এক জায়গায় করে এই টুর্নামেন্টটা হচ্ছে। আজকে তার ফাইনাল খেলা, এবং প্রচুর বিশিষ্ট ফুটবলার তারা আজকে এসেছেন। হ্যাঁ, এরা সবাই এসেছেন যাতে করে
মানে বাকি যারা খেলছে তাদেরও খানিকটা মোটিভেট করা যায়, তাদেরও খানিকটা উৎসাহ দেওয়া যায় আর কি। অনেক ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।